হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। তো বন্ধুরা, তোমরা কি কোথাও কল করলে কল সাথে সাথেই কেটে যায়, কিংবা কল লাগালে কল লাগতেই চায় না, কিংবা মোবাইলে ইন্টারনেট ব্যবহার করলে ইন্টারনেট খুবই স্লো হয়? বন্ধুরা, মোবাইলে ইন্টারনেট স্লো হওয়ার একমাত্র কারণ হলো নেটওয়ার্ক প্রবলেম। নেটওয়ার্ক ঠিকমতো কানেক্ট হয় না। বন্ধুরা, কম বেশি আমরা সবাই কিন্তু এই নেটওয়ার্ক প্রবলেমের জন্য ভীষণ অসুবিধার মধ্যে পড়ি। হয়তো আমরা কোথাও কল লাগাচ্ছি ভীষণ দরকার, কিংবা আমরা ইন্টারনেটে কিছু কাজ করছি, কিছু সার্চ করছি, তো সেখানে ইন্টারনেট 5G ইউজ করলেও, নেট 5G ইউজ করলেও কিন্তু আমাদের খুবই স্লো নেট চলে না। তো এই প্রবলেম থেকে আমরা কিভাবে মুক্তি পাবো বন্ধুরা? তো আজকের বিষয় সেটাই, আজকের ভিডিওতে আমরা সেটাই দেখে নেব বন্ধুরা। যে কিভাবে আমরা শুধুমাত্র মোবাইল সেটিংসের সাহায্যে, কোনো থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে না, শুধুমাত্র মোবাইল সেটিংসের সাহায্যে আমরা আমাদের নেটওয়ার্ক প্রবলেমকে দূর করব। একদম প্র্যাকটিক্যাল প্রুফ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। শেষ পর্যন্ত সাথে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে দিও। তো আমরা দেখে নিই কীভাবে আমরা সেটা করতে পারি। প্রথমেই আমরা চলে যাব বন্ধুরা আমাদের মোবাইলের সেটিংসের মধ্যে। সেটিংসে গিয়ে আমরা কি করব, সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, এখানে আমরা চলে যাব। সিম কার্ড অ্যান্ড মোবাইল নেটওয়ার্ক, যে সিম ইউজ করছো সেই সিমের মধ্যে চলে যাবে। তো সিমের মধ্যে গেলাম, এখানে দেখো অ্যাক্সেস পয়েন্ট নেম আছে, এখানে চলে যাবে। এখানে দেখো এপিএনস রয়েছে, ইন্টারনেট রয়েছে। তো এখানে আমাদের কি করতে হবে, নিউ এপিএন সেট করতে হবে না। আমাদের যেটা করতে হবে বন্ধুরা, অনেকদিন মোবাইল ব্যবহার করলে এপিএন যত পুরনো হতে থাকে নেটওয়ার্ক প্রবলেমও ততই বাড়তে থাকে, নেটওয়ার্ক কানেকশানও ততই বাড়তে থাকে, কানেকশান ঠিকমতো পায় না। তো মধ্যে মাঝে মাঝেই আমাদের রিসিট করতে হয়। তো রিসিটে ক্লিক করবে। রিসিটে ক্লিক করলে দেখো রিসিট ডিফল্ট এপিএন সেটিং কমপ্লিটেড এখানে দেখিয়ে দিল। তো এটা আমাদের মধ্যে করে নিতে হবে। এর ফলে কি হবে, আমাদের নেটওয়ার্ক কানেকশান খুব ভালো হবে, মানে রিসিট হলো, আপডেট হলো, তো আমাদের কানেকশানটা বাড়বে। তো নেটওয়ার্ক প্রবলেম দূর করার জন্য আমরা যে সেটিংগুলি এখানে দেখাবো বন্ধুরা, তো সেই সেটিংগুলির মধ্যে শেষেরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং তোমরা প্র্যাকটিক্যালি দেখে নাও মোবাইলে নেটওয়ার্ক কেমন পাচ্ছে, তোমরা দেখে নাও এবং সেটিংগুলি কমপ্লিট করার পরে, অন করার পরে নেটওয়ার্ক কেমন পায় তোমরা এখানে প্রুফ পেয়ে যাবে। তো আসলে আমরা দ্বিতীয় সেটিংসে চলে যাই। আমরা কল ডায়ালারে চলে যাব। এখানে গিয়ে আমরা ডায়াল করব। তো এখানে দেখো, এখানে আমরা ডায়াল করব *4636# দিয়ে আমরা ডায়াল করলে দেখো আমাদের সামনে এটা চলে এসছে, এই পেজটি। এখানে তিনটি অপশান রয়েছে, আমরা মধ্যের অপশানে চলে যাব, ফোন ইনফরমেশান 2, এখানে গেলাম। এখানে গিয়ে দেখো বন্ধুরা, পেজটি আমি ব্লার করে দিচ্ছি। এখানে অনেক ইনফরমেশান আছে যেগুলি আমার প্রাইভেসির জন্য ব্লার করা খুব দরকার। আমরা একদম নিচে চলে যাব। এখানে দেখো যেটা তোমাদেরকে আমি দেখাবো এবং যে সেটিংসটা করলে আমাদের নেটওয়ার্ক প্রবলেম 100% সলভ হয়ে যাবে। দেখো এখানে একটা অপশান রয়েছে SMSC, এখানে একটা কোড থাকে, যে কোডটি কি হয়, আমরা যত বেশি দিন ধরে মোবাইলটা ব্যবহার করতে থাকি কোডটি কিন্তু এখান থেকে পালিয়ে যায়, অর্থাৎ উধাও হয়ে যায় এবং আমাদের নেটওয়ার্ক প্রবলেম ততই বাড়তে থাকে, কানেকশানটা ততই বাড়তে থাকে, স্লো হয়ে যায়। তো কী করতে হবে, এটাকে আমাদের মধ্যে রিফ্রেশ করে নিতে হবে, আপডেট করে নিতে হবে। তো প্রথমে দেখো এখানে আপডেট, রিফ্রেশ দুটি অপশান রয়েছে ডান দিকে। আমরা কি করব, এখানে রিফ্রেশে ক্লিক করব। রিফ্রেশ ক্লিক করলাম, দেখো কোডটা চলে এসছে এবং এর পরবর্তীতেই আমাদের করতে হবে আপডেটে ক্লিক করব। আপডেটে ক্লিক করে আমাদেরকে এটা আপডেটও করে নিতে হবে। তো ক্লিক করলাম, এটা আপডেটও হয়ে গেল। বন্ধুরা, এই সেটিংসটা তোমরা অবশ্যই করে নেবে যাদের মোবাইলে নেটওয়ার্ক প্রবলেম ভীষণভাবে দেখা দেয়, যারা কল করতে পারে না, নেট চালাতে পারে না, ইন্টারনেটে কিছু সার্চ করলেই সার্চ পেজ ওপেন হয় না, তারা কিন্তু এই সেটিংসগুলো অবশ্যই করবে। দেখবে তোমরা হাতে ফল পেয়ে যাবে। তো আমরা ব্যাকে চলে যাচ্ছি, পরের সেটিংসটা আমরা দেখে নেব। তো আমরা চলে এসেছি পরের সেটিংসের মধ্যে চলে যাব। এখানে দেখো কানেকশান অ্যান্ড শেয়ারিং আছে, এখানে চলে যাব। এখানে গিয়ে আমরা কি করব, এখানে দেখো, এখানে একটু নিচে যাবে, রিসিট ওয়াইফাই মোবাইল নেটওয়ার্ক অ্যান্ড ব্লুটুথ, এখানে আমরা চলে যাব। বন্ধুরা, আমাদের যে নেটওয়ার্ক প্রবলেম হয়, বেশিরভাগ ক্ষেত্রে অনেক কারণে হয়, ওয়াইফাইয়ের কারণে হয়, মোবাইল ডেটার কারণে হয়, ব্লুটুথের কারণে হয়। তো আমাদের কি করতে হবে, এই তিনটি অপশানই আমাদের রিসিট করে নিতে হবে। যদি কিছু সমস্যা থেকে থাকে, রিসিট করার পরে কিন্তু সেই সমস্যাগুলি একদম কেটে যাবে এবং কানেকশান খুবই সুন্দরভাবে পাবে। তো রিসিট সেটিং এখানে ক্লিক করো। এখানে ক্লিক করে দেখো এখানে ওকে করতে বলছে, এখানে আমরা ওকে করে নেব। ওকেতে ক্লিক করলে এটা রিসিট হয়ে যাবে। ওয়াইফাই মোবাইল ডেটা নেটওয়ার্ক সেটিং হ্যাভ বিন রিসিট। তো এটা রিসিট হয়ে গেছে, রিসিট হয়ে যাবে। তো খুব সুন্দর একটা সেটিংস বন্ধুরা, যার সাহায্যে আমাদের মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম
খুব দ্রুত সলভ হয়ে যাবে। তো দেখো রিসেট হয়ে গেছে, আমরা এখন ব্যাকে চলে যাচ্ছি। আমরা পরবর্তী সেটিংসে চলে যাব। আমরা চলে যাব পরবর্তী সেটিংসে যাওয়ার জন্য আমরা চলে যাব অ্যাবাউট ফোনের মধ্যে। অ্যাবাউট ফোনের মধ্যে গিয়ে যাদের মোবাইলে ডেভেলপার অপশান এখনও এনাবেল করা হয়নি তারা কি করবে, বিল্ড নাম্বার আছে, বিল্ড নাম্বার উপরে 7 বার ট্যাপ করবে। ট্যাপ করলে এখানে কিন্তু ডেভেলপার অপশান এনাবেল হয়ে যাবে। আমাকে দেখাচ্ছে যে কোনো প্রয়োজন নেই, অলরেডি তুমি একটা ডেভেলপার অপশান মানে তুমি ডেভেলপার এনাবেল করে রেখেছো। তো এখানে দেখো আমরা ব্যাকে যাচ্ছি। ব্যাকে গিয়ে আমরা কি করব, এখান থেকে অ্যাডিশনাল সেটিংসে চলে যাব। এখানে গিয়ে এখানে ডেভেলপার অপশান এনাবেল হয়ে এর মধ্যে চলে আসবে। এখানে আমরা চলে যাব ডেভেলপার অপশানের মধ্যে। এখানে অনেক সেটিংস আছে, তাদের মধ্যে একটি সেটিংস আমরা অবশ্যই অন করব, যার ফলে আমাদের মোবাইলের নেটওয়ার্ক প্রবলেম খুব দ্রুত সলভ হয়ে যাবে। তো এখানে দেখো এখানে নেটওয়ার্ক কোথায় আছে আমরা একটু খুঁজে নেব। নেটওয়ার্কিং, দেখো নেটওয়ার্কিং আছে। নেটওয়ার্কিংয়ের মধ্যে এখানে রয়েছে ওয়াইফাই স্ক্যান থ্রটলিং। তো এখানে এই সুইচটা আমি অলরেডি করে রেখেছি, তোমরা ভালো করে দেখে নাও। ওয়াইফাই স্ক্যান থ্রটলিং, এই সুইচটা তোমাদেরকে অন করতে হবে। ভালো করে দেখে নাও। এই সুইচটা অন করলে কি হবে, ব্যাটারি ড্রেন হবে না এবং ইমপ্রুভ নেটওয়ার্ক পারফরমেন্স, অর্থাৎ আমাদের যে নেটওয়ার্কের যে সমস্যাগুলি হচ্ছিল, কল করলে কল করা যেত না, নেটওয়ার্ক কল কেটে যেত, বা ইন্টারনেট সার্চ করলে সার্চ পেজ ওপেন হতো না, কিংবা সার্চ করাই যেত না, নেট স্লো, নেটওয়ার্ক স্লো রিড দেখাতো। তো সেক্ষেত্রে কী হবে, সমস্ত নেটওয়ার্ক প্রবলেম কিন্তু দূর হয়ে যাবে। তোমরা দেখে নিতে পারো বন্ধুরা, এই 4টি সেটিংস খুব সুন্দরভাবে তোমাদের মোবাইলে তোমরা কুইক করে নাও, হাতে হাতে তোমরা ফল পাবে। এবং দেখো এখানেও নেটওয়ার্ক কিন্তু অনেকটাই সলভ হয়ে গেছে। খুবই প্রয়োজনীয় একটি ভিডিও বন্ধুরা, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে যে তোমাদের মোবাইলে এই সেটিংসগুলি কেমন কি কাজ করছে। তো আজকে ভিডিও এই পর্যন্ত বন্ধুরা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। এবং চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে অল করে দিও। তাহলে কি হবে বন্ধুরা, আমরা ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সাথে সাথে নোটিফিকেশান চলে যাবে এবং তোমরা সেই নোটিফিকেশানে ক্লিক করে আমাদের ভিডিওটি সবচেয়ে প্রথমে দেখতে পাবে। আজকে ভিডিও এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরের কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক ভালো থেকো, সবাইকে ভালো রেখো, টাটা।